জোরে বাবা। আর একটু এগিয়ে আসো মা। বাবা রে, আমি তো চলতে পারছি না, একই দুপুরে রোদ, জানি মা। তাতে যেন পঞ্চমশীল গর্ভবতী। বাবা রে, আমি ছিলাম রাজরানী, আমি পায়ে হাতে করে দিন এইবার হতে এইবার যাইনি। ও বাবা, আমি তার চলতে পারছি না। ওই একখানে বৃক্ষ দেখা যাচ্ছে, হ্যাঁ মা। চলো না ওই বৃক্ষর মাঝি আমরা একটুবারে বিশ্রাম করি। তাই চলে এসো মা। বাবারু, মাগো। একটুবারে হাতের বাঁধনটা খুলে দিই। হ্যাঁ মা, এই তো আমি তোমার হাতের বাঁধন খুলেছি। ও বাবা, এই বৃক্ষ মাঝে তুমি যদি তোমার জানো খেলা পেতে দিতে, আমি মা শেষবারের মতো নৌকা করতে। মাগো, আমি তোমাকে জানোখানে পেতে দেব না, কারণ আমি তো তোমার হাতে শিশু বেলা হতে খেয়ে পরে মানুষের মতো মানুষ হয়েছি। আর মা হয়ে সন্তানের কাছে চেয়েছে জানোখানা। আমি তো এমনই সন্তানের জন্ম গ্রহণ করিনি মা, আমি তোমাকে জানোখানা পেতে দেব না। এই তো মা, আমি তোমাকে জানোখানা পেতে দিচ্ছি। বাবা, আমি যদি তবে জানোখানে ঘুমিয়ে যাই, তুমি যাবার পূর্বে আমাকে ডেকে চৈতন্য করে রেখি, তবেই তুমি চলে যাবে তোমার আপনি গৃহে, নচেৎ তুমি যাবে না। হ্যাঁ মা। মাগো, এই তো আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, তুমি যদি আমার জানের উপর শুয়ে নিদ্রায় চলে যাও, তবে যাবার সময় একে একে 3টি ডাক দিয়ে চৈতন্য করে রেখে তারপর চলে যাব আমি আপন গৃহে। একই আমার মাঝে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে। এই তো আমার সুবর্ণ সুযোগ হারিয়ে যাচ্ছে। আমি এক্ষুনি কারে বেগে চোরের মতো পালিয়ে চলে যাবো আপন গৃহে। আর আমার মা যদি বেগে উঠে, তাহলে যার আমার আপন গৃহে যাওয়া হবে না। আমি এক্ষুনি কারে বেগে চোরের মতো পালিয়ে চলে যাবো আপন গৃহে। আর আমার যাওয়া হলো না। আমার মাঝে বলেছে রে বাবা জাল্লাদ, আমি যদি তোর জানের উপরে শুয়ে নিদ্রায় চলে যাই, তবে যাবার সময় তুই আমাকে একে একে 3টি ডাক দিয়ে চৈতন্য করে রেখে তারপর চলে যাবি তুই একে গৃহে। আমি যে আমার মাকে কথা দিয়েছি, আমি যদি এভাবে চোরের মতো পালিয়ে চলে যাই, তাহলে জানি আমি ওই আল্লাহ তাআলার কাছে কোনো জবাব দিতে পারবো না। আমি যখন আমার মাকে কথা দিয়েছে, তাহলে আমার মাকে 3টি ডাক দিতেই হবে। মাগো, আমার মা, মাগো, মাগো, তুমি আমার প্রতি এত অভিমান করে ঘুমিয়ে রয়েছে, তুমি তোমার সন্তানের ডাকে সাড়া দিলে না মা। আজ আমি সন্তান হয়ে মায়ের হাতে শৃঙ্খল বেরিয়ে এসেছি। কোন সন্তান কি পারবে তার কাছে ভাবে মাঝে রেখে চলে যেতে? আমি যে ঘাতক, তাই রাজাদের আমাকে পালন করতে হচ্ছে। ও গো মা, আমি তোমার হাতে খেয়ে মানুষ হয়েছিলাম, আজ তোমাকে এই বনে মাঝে রেখে চলে যাচ্ছি। জানি না এই বনের হিংস্র ভাগে তোমাকে খেয়ে ফেলবে, না বাঁচিয়ে রাখবে, আর হয়তো কোনোদিন তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না। তাই না তোমার সন্তানের ডাকে তুমি সাড়া দিলে না, আজ তোমার সন্তান চলে যাচ্ছে মা। নিদ্রা হতে জেগে উঠে যখন তুমি কাউকে দেখতে পাবে না, তখন তুমি ওই জল্লাদে বাবা বলে চিৎকার করতে হবে না, বিদায় মা, বিদায় মা, বিদায়।
যাবার খুলে আমাকে দেখে চৈতন্য করে রেখি, তবে তুমি চলে যাবে তোমার আপনি গৃহে। আজ কেন চোরের মতো পালিয়ে গেলে, আজ আমি জনম দুঃখী হয়ে গেলাম। এইভাবে সংসারে আমার আপনি বলতে চাই কি রইল, এই অসময় নিজামী কালে আমি কারো ছায়ায় গিয়ে বেড়াবো। আজ আমি জনে চতুর্দিকে শোনা যায় সুরবাগিনী গর্জন। আমি এইখানে থাকবো না, কখনো যেন এই জুমলার বাঘ এসে আমাকে ধরে আহার করে নেয়। আমি এইখান থেকে অনেক দূর চলে যাব, আমি এইখানে আর থাকবো না। তুমি আমাকে ধরে আহার করে নাও। আমি হয়েছি মনে পশু, আমাকে দেখে সকল পালিয়ে যায়, আর তুই হয়েছিস মনুষ্য। তুই বলছিস আমাকে হার কর, একটিবার তোর দুঃখ না শুনে হার করবো না। আমার প্রভু দোহই রাখা ভাগ
শুনলে তো আমার মনে হয় দুঃখ। এবার তুমি আমাকে ব্যবহার করো না। মা দুঃখী রে, তোর দুঃখের কথা শুনে আমারও যে দুঃখের কথা মনে পড়ে গেল। বাঘিনী, তুমি হচ্ছে মনের পশু, তোমার মনে আমার বেশি দুঃখ, একটিবার আমার কাছে খুলে বলো। মা দুঃখী, তুই কি আমার দুঃখের কথা শুনবি? মা দুঃখী রে, আমারও যে দুটি বাচ্চা ছেলে রে মা, আমি এই মনে রেখে ওই মনে যা হারের সন্ধানে কোথা থেকে শিকারি এসে আমার দুটি বাচ্চাই শিকার করে নিয়ে গেছে। আমি হয়েছি আর তুমি হয়েছে সন্তান হারা। আজ থেকে আমি তোমাকে বাঘিনী মা বলে ডাকবো। আমি তোমাকে দুঃখিনী মা বলে ডাকবো। বাঘিনী মা, চিনতে নেই, তুই আমার কাছে থাকবি, আমার সাথে চল। মা বাঘিনী রে, বল না। আজ 7 দিন হয় আমি কোনো খানা খাইনি, তাতে যেন 5 মাসের গর্ভবতী, তুমি আমাকে কিছু খেতে দিবে? মা দুঃখিনী, দেখে বলছিস আমি হয়েছি মনের পশু, আমি ওই পশু কি ব্যবহার করি না। আর তুই হয়েছিস বলেছি তোকে আমি খাবার দিব কোথা থেকে মা? তোর একটু কথা আছে। কি কথা মা? আমার এই বনের পশু কিছু মনুষ্য বসবাস করে, তাদের কাছে হাত বাড়ালে তোর খাবার না বাঘিনী না, এমন কথা বলিস না। আমি ছিলাম রাজার রাজবাড়ি, আমার এই যে ভাত দিন আমি কতদিনকে কত কিছু দিয়েছি, আজ কেমন করে আমারও দুটি হস্ত এই নগরের মাঝে ভরে দিব? আমি পারবো না বাঘিনী, আমি তোরা কিন্তু চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে একটু কথা শুনে যাও। বলো। তুমি তো বলেছো তুমি 5 মাসের গর্ভবতী, তুমি যদি কিছু আহার না করো তাহলে কিন্তু তোমার পেটে সৌন্দর্য বাঁচাতে পারবে না। বাঘিনী না, এমন কথা বলিস না। আমি যাই ভাবে সংসারে বেঁচে আছি শুধু আমার একমাত্র সন্তানের জন্য। বাঘিনী, আজ যদি আমার একমাত্র সন্তানের কিছু হয়ে যায় আমি তোমার পারে বাঁচবো না। আমি যাবো আমার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য, আমি এই নগর মাঝে গিয়ে আমার দুটি হস্ত বাড়িয়ে দেবো। নগরবাসী, আমার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য আমি তোমাদের কাছে ভিক্ষা চাই, আমি তোমাদের ভিক্ষা দিয়ে সাহায্য করি। ভালো লাগছে ভিক্ষা দিলে যাই গে তোমরা, ভিক্ষা
আরে আজকে ক্ষতির ভিকারি যাবো গো আইবো ভিকা যদি না দাও তবে গো তার জোরে বারে একজন হইলে যাও গো ধন্যবাদ রানীমার গানে সন্তুষ্ট হয়ে আমাদের এই মেলা কমিটির সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছের বড় ভাই নাসির হোসেন তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন।
মানিক মাঝি পালিশিটা ছায় আমার দম বন্ধ হয়ে আসছে, যেমনি করেই হোক তেমনি করেই হোক আমাকে একটু মিঠা পালি দাও। হুজুর, আমরা যে আসার সময় আমাদের নৌকায় করে 7-8টি ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছিলাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি নৌকায় থেকে মিষ্টি জল নিয়ে আসছি। যেমন করেই হোক যেমন করেই হোক আমাকে একটু মিঠা পালি দাও। সর্বনাশ হয়েছে হুজুর, কি হয়েছে মানিক মাঝি? আমরা যে আসার সময় আমাদের নৌকায় করে 7-8টি ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছিলাম, একটি ভাণ্ডতে যে এক বিন্দু জল নেই। কি বলছো মানিক মাঝি? হ্যাঁ হুজুর, আসার সময় 7টি ভাণ্ড ভর্তি করে মিঠা পানি এনেছি, হ্যাঁ হুজুর। কিন্তু মাত্র পানি নেই। তাহলে কি আমার ভাগ্যে মিঠা পানি? হুজুর, তাহলে আমরা কি করতে পারি হুজুর? মানিক মাঝি, হুজুর, আমি লোক মুখে শুনেছি যেখানে উড়ে গাংচিল সেখানে থাকতে পারে নদ নদী খাল বিল, সেখানেই তোমরা পানির সন্ধান করতে পারো। হুজুর, আমি আগে মুরব্বীদের মুখে শুনেছি, আজ আপনার মুখে শুনলাম। আপনি একটু বার নৌকার হাল মাছাই গিয়ে বসুন, আমরা দেখি কোথাও হতে একটু মিষ্টি জলের সন্ধান করতে পারি না। তাই যাচ্ছি, যেমন করেই হোক আমাকে একটু মিঠা পানি দাও। ওই তো হুজুর বলে গেল, যেখানে উঠবে গাংছিল সেখানে থাকতে পারে নদ নদী খাল বিল, সেখানেই হতে পারে মিষ্টি জলের সন্ধান। আর যদি নয়, শীঘ্র করে চলে যাবে মিষ্টি জলের সন্ধানে, তাহলে যে আমাদের হুজুর জলে পিপাসায় মারা যাবে। কেন আমার দ্বারা ঘোরা আগুন লেগেছে, শীঘ্র করে বেরিয়ে আয়। মালা ঘিরিনি, তোমার দ্বারা করে আগুন লাগেনি। ওই মেহরবান খোদার আশীর্বাদে 10 মাস 10 দিন পূর্ণ হওয়া আমার কোনো যে ছেলে সন্তান জন্ম নিয়েছি, আমার সন্তানের রূপে তোমার এই দ্বারা করে আলোকিত হয়ে গেছে। একটিবার এসে দেখো। মা দেখি আমার কাছে ভাইকে আমার করে দে। না আমার ঘিরি, আমার একমাত্র সন্তান, আমি তোমার কোলে দিতে পারবো না। কেন রে মা, আমার অফরত? তোমার হাতে যে বড় বড় নখ, ওই নখ গাছ লাগলে আমার সন্তান যে পানি বাঁচবে না। মা দেখি এবারও বুঝতে পেরেছি আমার কাছে ভাইকে কান্না করছে, শীঘ্র করে ওকে একটু দুধ দেবে। ও মা ঘিনি, আমরা হয়েছি মানব জাত, সন্তান প্রসব করার পরে ওইভাবে শোনা করে আমি আমার একমাত্র সন্তানের মুখে দুধ দিতে পারিনি। বাঘিনী রে, তোমার এখানে কোনো নদী নালা আছে? আছে রে মা, ওই তো একটু সামনে এগিয়ে গেলে একটু নদী রয়েছে, সেখানে থেকে যদি শুরু করে এসে তারপরে মা তাদের ভাইকে তুমি দেখতে দাও। মা বাঘিনী, আমার একমাত্র সন্তান, আমার নাম ছিল ধন, আমি কার কাছে